এই জায়গাটা পুরোই আজকে আগুন দিয়ে হয়তো জ্বলে যেত। তো জল ঢালছিল কে? রতন। রতন এখানকার? হ্যাঁ, এই বাড়ি। দেখতে পেয়ে হঠাৎ রতন ওই বাড়িকার এখানে এসে জল ঢালে, তার জন্য রক্ষা পেয়ে যায়। আগুন থেকে এই যে বেঁচে থাকা পাওয়া গেল আজকে, সেটা হচ্ছে উপরওয়ালার দান। তো এই ঠাকুমাটা রীতিমতো আমার জন্য রান্না করে, আসি খাই চলে যাই, খুব ভালো লাগে, খুব পরিষ্কার থাকে। ঠাকুমা রান্না করছে। ঠাকুমা, আজকে যদি বাড়িটা পুড়ে যেত তাহলে তোমার কি হতো? কি অবস্থা হতো, কোথায় যে দাঁড়াইতো মামি, দাঁড়াবার উপায় নাই। দাঁড়াবার উপায় নাই। খারাপ লাগলো, তো তার জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন? তো এই ঠাকুমার বাড়িটা যদি সরকারি তরফ থেকে কিছু হেল্প করা যায় তাহলে আমার খুবই ভালো হতো। এই ঠাকুমাটা খুব অসহায়। আমি হয়তো এখানে পলিথিন দিতে পারবো, কারণ আমার ফেসবুকে অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকে না, আমি এমনি পরিষেবা দিই। আমি হয়তো খুব জোর এখানে পলিথিন লাগিয়ে দিতে পারবো বা মেরামত করব। কিন্তু আপনারা শেয়ার, ফলো অবশ্যই মানুষকে দেখার সুযোগ করে দিলে আমি এইটা হয়তো পরবর্তীকালে আরও ঘরটা ঠিক করে দিতে পারবো। সেই সুযোগটা আমি পাইনি বা পাওয়া হয়ে উঠেনি। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার, ফলো, কমেন্ট করবেন। আর আমার ঠাকুমা এখন রান্না করছে। কেমন এগুলো কি? কচু রান্না করছি।